ম্যান্ডিবল প্রত্যেকটা ম্যান্ডিবলের তিনটে অংশ থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে যে বডি, এইটা হচ্ছে বডি, এই যে কার্ভ যে শেষ হলো এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে বডি। আর এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। এটাই র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, এই যে পুরো ঠিক আছে, র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। তাহলে র্যামাস অফ দ্য, এটা হচ্ছে কিসের, এটা কিসের, হর্সের, এটা হচ্ছে অক্সের, আর এটা হচ্ছে ডগের। পার্থক্য হচ্ছে দেখো, হ্যাঁ, তাহলে কি কোনটা কার, কি এটার নাম কি, বডি। বডি অফ দ্য ম্যান্ডিবলটা হচ্ছে এটা স্ট্রেট, কিন্তু এটার ক্ষেত্রে কার, আর এটার ক্ষেত্রে বলা হয় হাইলি কার, মানে মোর কার। ঠিক আছে, এটা হচ্ছে কার, এটা হচ্ছে বলা হয় হাইলি কার। ঠিক আছে, আচ্ছা, একটা গেল। দুই, দেখো এখানে যদি আরেকটা যদি বোন থাকতো, তাহলে এই যে এখানে কিন্তু এই কি বলা হয়, ম্যান্ডিবুলার সিম্ফাইসিস তৈরি করছে। দুইটা আলাদা বোন মনে হয়, কিন্তু এটার ক্ষেত্রে ম্যান্ডিবলটা দুইটা এত মানে প্রিমিটিভ সিম্ফাইসিস বলা হয় এটাকে, যার মানে মনে হচ্ছে যে এটা বোনটা মনে হয় একটা ম্যান্ডিবল, একটা সিঙ্গেল বোন। ঠিক আছে, আচ্ছা, এ দেখো এই সামনে দেখে ম্যান্ডিবলে এখানে কিন্তু নিচের দিকে যে ইনসিসর টিথ এবং এখানে ক্যানান টিথ থাকে, কিন্তু এখানে শুধুমাত্র ইনসিসর টিথ থাকে কিন্তু ক্যানান টিথ থাকে না। আচ্ছা, এরপরে দেখো এই যে এটা কি, এটা মেন্টাল ফোরামেন বলা হয়, মেন্টাল ফোরামেন। এই যে মেন্টাল ফোরামেন আর এটা মেন্টাল ফোরামেন, দেখো দুইটা লোকেশন দেখো, এটা হচ্ছে লেস রোস্টেড, এটা হচ্ছে মোর রোস্টেড। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, আর এটা হচ্ছে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে র্যামাস, তাহলে এটা হচ্ছে র্যামাস। এই দুইটার মধ্যে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল সবচেয়ে বেশি ওয়াইডার কোনটা? হর্সের র্যামাস অফ দ্য ম্যান্ডিবলটা অনেক ওয়াইডার। আর যদি বলা হয় তোমাদেরকে ম্যাসেটারিক ফোসা তো তোমরা জানো না, এই যে এইটা একে বলে ম্যাসেটারিক ফোসা, কিন্তু এখানে ম্যাসেটারিক ফোসা কিন্তু কেমন না। আবার ডগের ক্ষেত্রে আসছি একটু পরে। তারপরে দেখো এটা কি বলি আমরা, করোনয়েড প্রসেসটা দেখছো, এটা হচ্ছে থিন ফ্ল্যাট, হ্যাঁ, থিন এবং লেস ফ্ল্যাট দেন দ্য অক্সের ক্ষেত্রে এটা ফ্ল্যাট এবং পেছনের দিকে এটা কার্ভ হয়ে গেছে, কর্ডালি কার্ভ হয়ে গেছে, কিন্তু এটা কর্ডালি কার্ভ হয়নি। এবং এর ইনটা, প্রক্সিমাল ইনটা, এটা কি রাউন্ডেড, ব্লান্ট। দেখো এ দেখছো এটা কীরকম পেছনে দিয়ে গেছে, এটা কিন্তু অতটা স্ট্রেট আছে। ঠিক আছে, আচ্ছা, আর কি, আর পার্থক্য এই ইংলিশ যেটা জানো সেটা হচ্ছে যে এটা বলা হয় ম্যান্ডিবুলার ফোরামেন, এই দুই পাশে। ঠিক আছে, আর এখানে পাবে মেন্টাল ফোরামেনগুলো পাবে ইনসিসর টিথ বা ক্যানান টিথ যেখানে থাকে তার পাশেই পাবে, ল্যাটারাল সারফেসে। আর ম্যান্ডিবুলার ফোরামেন পাওয়া হচ্ছে মিডিয়াল সারফেসে। ঠিক আছে, কোনো ক্রমে যদি মনে করো যে একটা ম্যান্ডিবল ভেঙে তোমাকে দেওয়া হলো, তোমাকে বলা হলো যে কোনটা ল্যাটারাল সারফেস আর কোনটা মিডিয়াল সারফেস আমাকে বের করে দাও, তখন তুমি কীভাবে আইডেন্টিফাই করবে? স্যার ওই যে মেন্টাল ফোরামেন দেখে, আরেকটা হচ্ছে যেমন এইটা, এখন তোমাকে বলা হলো যে এটা কোন দিকে, কোনটা ল্যাটারাল কোনটা মিডিয়াল পার্ট, তো কীভাবে বুঝবে? এই যে মেন্টাল ফোরামেন যে দিক থাকবে এটা হচ্ছে ল্যাটারাল, আর যেখানে এই যে ম্যান্ডিবুলার এটা কি বলছি, মেন্টাল ফোরামেন, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন যেখানে থাকে এটা হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল। হ্যাঁ, হচ্ছে মিডিয়াল। এছাড়াও আরেকটা বোঝার নিয়ম হচ্ছে, যদি অক্স হয় তাহলে এখানে তুমি সিম্পাইসিসটা পাবা মিডিয়ালি। ঠিক আছে, এখন তুমি যদি তারপরে দেখো এখানে দেখো, তাহলে এটা ডগটা যদি বলা হয়, ডগের এটা কোনটা সামনের দিকে পার্ট, ধরো কোনটা ল্যাটারাল কোনটা মিডিয়াল বলো? ক্যানাইন টিথ যে পাশে আছে সেটা ম্যান্ডিবল ফোরামেনটা দেখ, ম্যান্ডিবল ফোরামেন ক্যানাইন টিথ
বাইরের পাশে থাকে, ভিতরের পাশে থাকে, বাইরের পাশে না। মেন্টাল ফোরাম যে বলে সেটা ল্যাটারাল। মেন্টাল ফোরামেন দেখো আছে। কি ও কনফিউশনে বসছে, তুমি দেখো তো দেখি। আমি যে তোমাকে সূত্রটা বললাম ওই সূত্র অনুযায়ী কাজ স্যার, করো। এটা হচ্ছে মেন্টাল ফোরামেন এটা আছে হচ্ছে না। মিডিয়াল স্যার, আর এটা হচ্ছে ল্যাটারাল। এটা হচ্ছে ল্যাটারাল। ফোরামের এই পাশে স্যার এটা ল্যাটারাল। দেখছো মেন্টাল ফোরামেনটা দেখ, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ল্যাটারাল। ওই হ্যাঁ, ওই পাশে কি কোনটা কি এবার ঠিক আছে, এটা এবার কি ফোরামেন। এটা হচ্ছে স্যার ল্যাটারাল, এই পাশেরটা মিডিয়াল। কোনটা? এটা মিডিয়াল নাকি? না ল্যাটারাল। হ্যাঁ ল্যাটারাল ল্যাটারাল ল্যাটারাল। আর এটা কি? মিডিয়াল। কেন মিডিয়াল? স্যার এই যে মেন্টাল ও আচ্ছা, তাইলে দেখছো কনফিউশনে পড়ে গেছো তোমরা। তাহলে তোমাকে জানতে হবে যে কোনটা, এই তুমি ধরো ওই যে ওকে দাও, তুমি ধরো তো দেখি কোনটা মিডিয়াল কোনটা। তাহলে দেখো এটা হচ্ছে ডগের ক্ষেত্রে পার্থক্য তো তুমি বললাম যে বডিটা হচ্ছে Highly curved. হাইলি কার্ভ। আর দেখো এই যে কর্নোয়েড প্রসেসটা অনেক ফ্ল্যাট এবং পেছনের দিকে কার্ভ, ঠিক আছে। এরপরে দেখো এই যে অনেকটা ডিপ একটা এরিয়া দেখতেছো না, এটাকে বলা হয় ম্যাসেটারিক ফোসা। এই যেমন আমরা এখানে দেখছিলাম ম্যাসেটারিক ফোসা, এটা লেস ডিপ কিন্তু এটার ক্ষেত্রে অনেক বেশি মোর ডিপ, ঠিক আছে। মোর ডিপ ম্যাসেটারিক ফোসা, এটার নাম ম্যাসেন্টারিক ফোসা না, ম্যাসেটারিক ফোসা। ম্যাক্সিমাম ভুল করো তো এই জন্য বলতেছি ম্যাসেটারিক ফোসা, নট ম্যাসেন্টারিক ফোসা, ঠিক আছে। এরপরে দেখো আর এই যে একটা দেখো, এই যে একটা প্রসেস দেখা যাচ্ছে, এই যে প্রসেস আমরা তো আগে জানি যে প্রত্যেকটা ম্যান্ডিবলের উপরের দিকে কর্নয়েড প্রসেস আর একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, এই দুইটা বুঝলাম। কিন্তু এইটা কি? এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্রসেস, অ্যাঙ্গুলার প্রসেস। এই প্রসেসটা শুধুমাত্র ডগে আছে। কি ডগেই ডগে অ্যাঙ্গুলার প্রসেস ডগের ম্যান্ডিবলে থাকে, ঠিক আছে, ম্যান্ডিবলে থাকে। এরপরে এই যে এটা কি, এই যে এটা ক্যানাইন টিথের জন্য অ্যালভিওলার সকেট ফর ক্যানাইন টিথ, ঠিক আছে। তাহলে পার্থক্যগুলো বুঝছো? জি স্যার। তাহলে ম্যান্ডিবল যদি তোমাকে বলা হয় যে একটা হর্সের ম্যান্ডিবল আর একটা ডগের ম্যান্ডিবলের মধ্যে পার্থক্য বলো, তখন কি করবো? স্যার কার্ভ দিয়ে শুরু। একটা কার্ভ দেখো, বডিটা হচ্ছে স্ট্রেট কিন্তু এটা হচ্ছে বডি হচ্ছে হাইলি কার্ভ। তারপরে হচ্ছে দেখো এই যে এখানে কর্নয়েড প্রসেসটা কিরকম স্ট্রেট থাকে, হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে ফ্ল্যাট এন্ড কার্ভ। তারপরে দেখো অ্যাঙ্গুলার প্রসেস process আছে কিন্তু এখানে কোনো অ্যাঙ্গুলার প্রসেস নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাসেটারিক ফোসা, ম্যাসেটারিক ফোসাটা হচ্ছে ডিপ কিন্তু এটা আছে লেস ডিপ, বা ম্যাসেটারিক ফোসা অ্যাবসেন্ট নাই, ঠিক আছে। তারপরে ক্যানাইন টিথ থাকে, এখানেও ক্যানাইন টিথ থাকে, ঠিক আছে। আর একটা পার্থক্য আছে, এটার ক্ষেত্রে তো একটা সিঙ্গেল বোন কিন্তু এটার ক্ষেত্রে দুইটা ম্যান্ডিবুলার সিম্পাইসিস দিয়ে থাকে। ম্যান্ডিবুলার সিম্পাইসিসটা অত বেশি স্ট্রং না এটার ক্ষেত্রে, মানে এটার চেয়ে এটার ক্ষেত্রে প্রিমিটিভ সিম্পাইসিস বলা হয়। ম্যান্ডিবুলার সিম্পাইসিস, প্রিমিটিভ সিম্পাইসিসগুলো আছে কি, যেটা এখানে জন্মগতভাবে ওটা অ্যাটাচ থাকে। আর এটার ক্ষেত্রে তোমার এটাকে বলা হয় ডিস্টিংক্ট সিম্পাইসিস বলা হয়, যেটা কিনা তোমার এই যে একটা খাজের মধ্যে একটার সাথে একটা ঢুকে থাকে ভিতরে, ঠিক আছে। তেমনি এটা হচ্ছে ডিস্টিংক্ট সিম্পাইসিস থাকে এটাতে, একটু বেশি হিট দিবা, বয়েল করবা, দেখবে দুইটা সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু এটা যতই হিট দেওয়া না কেন এটা দুইটা একসাথেই পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কয়টা বাজে দেখি একটু, 10টা 18 বাজে স্যার। 18 বাজছে। আচ্ছা দেখো এটা কি হিউমারাস, মানে লং বোন যেগুলো আছে, লং বোনের মধ্যে হিউমারাসও একটা লং বোন। প্রত্যেকটা লং বোনের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, বডি, ডিস্টাল পার্ট। প্রত্যেকটা লং বোনের প্রক্সিমাল, বডি অ্যান্ড ডিস্টাল পার্ট। তাহলে দেখো তাহলে এই প্রক্সিমাল পার্টে আমরা কিছু স্ট্রাকচার পাবো, কি হেড পাবো, হিউমারাসের ক্ষেত্রে হেড পাবো। এখানে এগুলো দেখতেছো, এই যে ওষুধ দেখতেছো, এটা হচ্ছে গ্রেটার এবং লেজার টিউবারোসিটি বলা হয়। এই যে উপরের দিকে দেখতেছো যেগুলো, এই যে বড় বড় উচ্চা, এটা হচ্ছে টিউবারোসিটি, গ্রেটার টিউবারোসিটি, আর ছোটোগুলো বলা হয় লেজার টিউবারোসিটি। আর এই যে এইটা কি ডেল্টয়েড টিউবারোসিটি বলা হয়, এটাকে বলা হয় ডেল্টয়েড টিউবারোসিটি। আর এই যে এইটা কি
এটা কি Head. এটা হচ্ছে হেড। হেড তাহলে হেড পাবো, টিউবারসিটি পাবো, সিটি তারপরে আছে ডেল্টা এটা বডির মধ্যে কি পাবো, ডেল্টা টিউবারসিটি, এবং এইটা যে যে ভাঁজ হয়ে গেছে যেটা দেখো এই যে একটু কার্ভ হয়ে গেছে, এটাকে বলা হয় মাস্কিউলো স্পাইরাল গ্রুপ, মাস্কিউলো স্পাইরাল গ্রুপ। আর এই যে দেখো যে খাজের মতো অংশটা, এটাকে বলে হিউমেরাল ক্রেস্ট, হিউমেরাল ক্রেস্ট। আর এই যে এটা দেখছো এটা কি বলা হয়, টিউবারসিটি। আচ্ছা, বডির মধ্যে এটা পাই না। আর এটার ক্ষেত্রে প্রক্সিমাল পার্টে দেখো এই যে ওলিক্রেনন ফোসা বাবা, ওলিক্রেনন ফোসা, দেখো ওলিক্রেনন ফোসা, এই যে এটা হচ্ছে আলনা বোনের ওলিক্রেনন প্রসেস, আর এটা হচ্ছে রেডিয়াস, হ্যাঁ রেডিয়াস, আর এটা হচ্ছে আলনা বোন। রেডিয়াস বোনটা দেখো অনেক চ্যাপ্টা এবং অনেক বেশি ওয়েল ডেভেলপ। আর এটার ক্ষেত্রে দেখো এটা আলনা বোনটা কিন্তু অনেক সরু হয় নিচের দিকে, আর উপরের দিকে একটা প্রসেস থাকে দেখো, এই প্রসেসটার নাম হচ্ছে ওলিক্রেনন প্রসেস। এই ওলিক্রেনন প্রসেসটা এই যে এখানে এইভাবে ফোসার মধ্যে, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে ওলিক্রেনন ফোসা, ঠিক আছে, ওলিক্রেনন ফোসা। আবার যখন এই যে পা যদি এরকম ভাঁজ হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, তখন এই যে দেখো রেডিয়াস বোন, এই যে দেখছো এই যে রেডিয়াস যে বোনটা আছে, রেডিয়াস বোনের কারণে এই যে এখানে যে রেডিয়াস বোনের কারণে যে এখানে একটা ফোসা তৈরি হয়েছে, এটাকে বলে রেডিয়াল ফোসা, তাহলে ওলিক্রেনন ফোসা, এটা হচ্ছে রেডিয়াল ফোসা, হ্যাঁ ওলিক্রেনন ফোসা আর রেডিয়াল ফোসা। আচ্ছা, আর দেখো এই যে এটা কি, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় কন্ডাইল। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ডাইল, এটা হচ্ছে এপিকন্ডাইল, কন্ডাইল এপিকন্ডাইল। আর এই যে মাঝখানে যে দেখতেছো না এই যে এগুলা, এটা হচ্ছে বলা হয় কি, ট্রোক্লিয়া, কি বলা হয়, ট্রোক্লিয়া। এটা হচ্ছে কার, তারপরে হর্সের। দেখো হর্সের ক্ষেত্রে এখন তোমরা বলবা এটা কি, কি এগুলা এখানে কি বোঝা যাচ্ছে, গেটার এবং লেজার বোঝা যায় না স্যার, কিন্তু এটা এভাবে বোঝা যায় না, এটা টিউবারসিটি বোঝা যায়। আচ্ছা, এটা কি, এটা টিউবারসিটি, আর এটা টিউবারসিটির মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা কি প্রমিনেন্ট, আর এটা লেস প্রমিনেন্ট। এখানে কিন্তু লেজার এবং গেটার টিউবারসিটি পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে নাই, তেমন আছে নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে বডির মধ্যে মাস্কিউলো স্পাইরাল যে গ্রুপটা, এটা কেমন, এটা কাক কোনটা সবচেয়ে বেশি কাক, হর্সেটটা সবচেয়ে বেশি কাক, তাই না, হর্সেটটা কাক কিন্তু বেশি, ঠিক আছে। মাস্কিউলো স্পাইরাল গ্রুপ, এই যে বাটা যে বেনটা, এই যে এটা, হ্যাঁ মাস্কিউলো স্পাইরাল গ্রুপ। আচ্ছা, এরপরে দেখো এটা কি, ওলিক্রেনন ফোসা। তাহলে এই দুইটা ফোসার মধ্যে পার্থক্য কি, কোনটা বেশি ডিপ, অক্সেটটা স্যার, অক্সেটটা, তাই না, অক্সেটটা। তাহলে এইটা হচ্ছে পার্থক্য, বুঝছো? আচ্ছা, এরপরে তাহলে ডগের ক্ষেত্রে দেখো, ডগের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড, হ্যাঁ এখানে ডেল্টা টিউবারসিটি নাই, একটু রাফ এরিয়া পাবা কিছু, এখানে কিছু রাফ এরিয়া পাবা, ডেল্টা টিউবারসিটি নাই কিন্তু এখানে কিছু রাফ এরিয়া আছে। আর একটা দেখো পেছনের দিকে, অর্থাৎ প্রক্সিমাল পার্ট গেল, ডিস্টাল পার্টটা দেখো, ডিস্টাল পার্টে এটাকে বলতেছি আমরা ট্রোক্লিয়ার উপরের দিকে দেখো একটা ছিদ্র আছে, সুপ্রা ট্রোক্লিয়ার ফ্লামেন বলা হয়, সুপ্রা ট্রোক্লিয়ার ফ্লামেন, এই ছিদ্রটা দেখা যাচ্ছে কেন, এই যে ট্রোক্লিয়ার উপরে, সুপ্রা মানে উপরে, ট্রোক্লিয়ার উপরে যে ফোরামেন, এটাকে বলে সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। এই ফোরামেনটা একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য যেটা কিনা ডগে থাকে, সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। ডগের কোথায় থাকে, কোন বনে থাকে, ঠিক আছে, সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। সাপোজ এতটুকু তুমি খাইছো, এতটুকু অংশ তোমার কাছে গেছে, অথবা এতটুকু অংশ তোমার কাছে গেছে, এই দিয়ে গেছে অথবা এই দিয়ে গেছে, তোমাকে এই অংশটুকু দেখে বলতে হবে যে এটা কার।
ঠিক আছে, বুঝতে পারছো? গোটের সাথে না কম্পেয়ার করলে তো Radius- মুশকিল। বোর্ডের সাথে না দেখলে তো স্যার গোটটা তোমার এই যে হর্সের অক্সের মতো গোট হলে ভালো হইতো। জি স্যার। গোটের শোনো তোমাকে বলি না, দেখে বুঝতে পারবো, ওইটাও দেখে বুঝতে পারবো। আর গোটটা কেমন করে বুঝতে পারবো তোমাকে বলি, গোটের ক্ষেত্রে আর অক্সের ক্ষেত্রে সেম। কারণ গোটের ক্ষেত্রে তুমি এই যে এখানে তো আর ফোরামেন পাবা না, এখানে আসলে তুমি একটা ডিপ, এই যে অলিফ্লোর ফোসাটা ডিপ পাবা, আবার এখানে রেডিয়াল ফোসা পাবা, এই যে এরকম স্ট্রাকচার পাবা, ডেল্টা টিউবাসিটি শর্ট থাকবে, সেম এস পাবা স্মল ডোমিনেন্ট ডেল্টা, ঠিক আছে। কিন্তু এটা এখানে এটাকে এসএফ নল সিলিন্ড্রিক্যাল শেপ, এখানে কোনো কিছু ডেল্টা টিউবাসিটি নাই, কিছু নাই। কিন্তু মাথাটার এখানে দেখো, মাথাটার এখানে এই যে মাথাটা হেডটা হচ্ছে রাউন্ডেড থাকবে, এখানে ছোট একটা টিউবারকুল আছে বা টিউবারসিটি আছে, এতটুকুই। কিন্তু তুমি অন্য স্পিসিসে এটা পাবো না, যেমন রুমিনেন্ট বলো বা এই যে এটাতে ক্যাটেলের ক্ষেত্রে বলো, এখানে অনেকগুলো এই যেরকম ছোটো ছোটো ইয়া পাবো টিউবারসিটি পাবো। আচ্ছা, রেডিয়াস আমরা দেখো, রেডিয়াস আমরা এটা হচ্ছে হর্সের আর এটা হচ্ছে অক্সের। হর্সের ক্ষেত্রে দেখো রেডিয়াসে দেখো, রেডিয়াস বোনটা সবচেয়ে বড় বোন, আমলা বোনটা দেখো এটা অনেক ছোট এবং এটা রেডিয়াস বোনের সাথে ফিউজড হয়ে গেছে, উপরের দিকে মিডল পার্টে এসে ফিউজ হয়ে গেছে, আর এদিকে আর কোনো নাই, বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে রেডিয়াস, এটা আমলা। এই দুইটা বোনের মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়েছে, দেখো একটা ফোরামেন তৈরি হয়েছে বা একটা ফোসা তৈরি হয়েছে বা একটা স্পেস তৈরি হয়েছে। দেখো এই যে ছিদ্রটা, এটাকে বলি আমরা ইন্টারওসিয়াস স্পেস। তাহলে এই স্পেস, তাহলে এটার প্রক্সিমাল পার্ট কোনটা, ডিস্টাল পার্ট কোনটা বলো তো? এই কোণে কোনটা উপরে থাকবে? এইটা উপরে থাকবে না স্যার। এইটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো প্রক্সিমাল পার্টে যে ফোরামেন বা ফোসা পাবা বা স্পেস পাবা, সেটাকে বলা হয় প্রক্সিমাল ইন্টারওসিয়াস স্পেস। এটাকে কি বলবো আমরা? Proximal interosseous যদি এইরকম স্ট্রাকচার যদি এখানে থাকতো তাহলে কি বলতাম? ডিজিটাল আচ্ছা আচ্ছা, এটা দেখো। আর এটা এটা কি, এটা কি? আমলা বোন। আমলা বোনের এটা কি? আমি বলছি এইটা কি? এই প্রসেসটা প্রসেস। হ্যাঁ, অলিকিরণ প্রসেস অফ আমলা বোন, অলিকিরণ প্রসেস অফ আমলা বোন। কিন্তু এটা দেখো, এটা হচ্ছে রেডিয়াস বুঝলাম, এটা হচ্ছে আমলা। দেখো এই আমলা বোনটা কিন্তু হর্সের ক্ষেত্রে যেমন এখানে ফিউজড হয়ে গেছে, এইটা কিন্তু এখানে মিডলে এসে ফিউজ হয়েছে, আবার এদিকে এসে আবার ছেড়ে গেছে, মানে সেপারেট হয়ে গেছে। এই ফাঁকা দেখো, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কিন্তু স্পেস তৈরি হয়েছে, এই প্রক্সিমাল এবং ডিস্টাল। অক্সের ক্ষেত্রে দুইটা ইন্টারওসিয়াস স্পেস পাওয়া যায় রেডিয়াস আমলা, কিন্তু হর্সের ক্ষেত্রে একটা, ঠিক আছে। তারপরে দেখো অক্সের ক্ষেত্রে একটা স্টাইলয়েড প্রসেস পাওয়া যায়। তুমি রেডিয়াস বোন, আলনা বোন ধরবা, আলনা বোন ধরে 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 এই শেষের দিকে যে এই প্রসেসটা, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস এটা অক্সে আছে কিন্তু হর্সে নেই, হর্সে কোনো স্টাইলয়েড প্রসেস নাই। কারণ কেন? কারণ আলনা বোনটা তো আর নিচ পর্যন্ত আসেনি, ঠিক আছে। এটা আরেকটা দেখো, অলিক্রিয়ন প্রসেসের মধ্যে একটা পার্থক্য আছে। অলিক্রিয়ন প্রসেসটা অক্সেটটা অনেক ফ্ল্যাট এবং পেছনের দিকে এই যে এইভাবে হয়ে আরও সামনে কিন্তু কার্টিলেজটা ছিল, এক্সপান্ডেড হয়ে গেছে। এবং এই যে দেখতেছো এই যে এটা কি অ্যানকোনিয়াস, এই যে চাঁদের মতো দেখা যাচ্ছে, এইরকম কাস্টের মতো দেখা যাচ্ছে না, এই যে এটাকে বলা অ্যানকোনিয়াস। অ্যানকোনিয়াসটা একেবারে কি বলবো আমরা, এটা একেবারে হাফ মুন টাইপের, একেবারে কমপ্লিটলি হাফ মুন টাইপের, কিন্তু ক্রিসেন্ট শেপ বলতে পারো। আর এটার ক্ষেত্রে দেখো অত বেশি ডেভেলপ না। আর এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে চাপা, অলিকিউন প্রসেসটা হচ্ছে চাপা, ন্যারো, তাই না? ন্যারো না? তাহলে পার্থক্যগুলো এটা। আর তাহলে আমি যদি ডগের ক্ষেত্রে পার্থক্য করি, ডগের ক্ষেত্রে কি পার্থক্য? চলো আমরা একটু ডগের ক্ষেত্রে দেখলাম যে উপরের দিকে একটা স্পেস তৈরি করতেছে, আবার মাঝখানে এসে বডির সাথে ফিউজ থাকে, আবার নিচের দিকে এসে আবার স্পেস তৈরি করে অক্সের ক্ষেত্রে। কিন্তু হর্সের ক্ষেত্রে প্রক্সিমালি একটা স্পেস তৈরি হয়, পরে বডির সাথে মিশে যায়, তাই না? কিন্তু ডগের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ অফ বৈশিষ্ট্য হচ্ছে যে রেডিয়াস এবং আলনার মধ্যে কখনো ফিউশন হয় না, অর্থাৎ দুইটা বোন সেপারেট থাকে। যদি দুইটা বোন এইভাবে সেপারেট থাকে,
এভাবে সেপারেট থাকে, তাহলে এর ইন্টারওসিয়াল স্পেস কত বড় হবে? অনেক বড় এবং এখানে কি একাধিক ইন্টারওসিয়াল স্পেস থাকবে? না স্যার, একটাই। একটাই থাকবে কিন্তু অনেক বড়। এটাই বলতে চাচ্ছিলাম। এই যে দেখো, এই যে দুইটা রেডিয়াস, এই যে এটা আলনা রেডিয়াস, এই যে আলনা বোন, এই যে আলনা বোন, এই যে এটা হচ্ছে রেডিয়াস বোন। এই যে এটা হচ্ছে সামনের দিকে, যে এটা হচ্ছে রেডিয়াস, এই যে এটা রেডিয়াস, আর পেছনের দিকে এটা হচ্ছে আলনা। তো দেখো এই দুইটা বোনের মাঝখানে যে দেখো কত বড় একটা স্পেস, এই যে স্পেসটা, এই যে ফাঁকা এই স্পেসটা, এটাকে বলা হয় ইন্টারওসিয়াল স্পেস। ডগের ক্ষেত্রে রেডিয়াস এবং আলনা ইন্টারওসিয়াল স্পেসটা অনেক বড় এবং একটা সিঙ্গেল। ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা অক্সের ক্ষেত্রে কি পাইছিলাম, আলনা বোনটাকে ধরে নিচের দিকে আমরা একটা স্টাইলয়েড প্রসেস পাইছিলাম, যেটা কিনা পয়েন্টেড ছিল। কিন্তু দেখো এই যে এটা হচ্ছে রেডিয়াস, আলনা বোনটা নিচের দিকে এসে এই দেখো এই যে পয়েন্টেড অংশটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এবং এই স্টাইলয়েড প্রসেসটা হচ্ছে ব্লান্ট, মানে ভোতা। ওটা পয়েন্টেড ছিল, এটা হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে পার্থক্য। আর এরপরে হচ্ছে দেখো, আমি মেটাকার্পাল বোন হাতে নিছি, মেটাকার্পাল বোন, এটা হচ্ছে অক্সের মেটাকার্পাল বোন, আর এটা হচ্ছে হর্সের। আর এখানে ডগের মেটাকার্পাল বোন কোথায় দিলে? নিচে নিচে কোনটা দেখা তো দেখি একজন, এই যে স্যার, কোনটা? আস্তে আস্তে, হ্যাঁ এটা হ্যাঁ এই যে এগুলো, হ্যাঁ তোমার তাহলে হাতে মেটাকার্পাল বোন কোনটা? স্যার, এগুলো স্যার। স্যার এগুলা স্যার, হ্যাঁ ওগুলো কেমন? এগুলাই স্যার হ্যাঁ? জি স্যার, এগুলোই স্যার। কোনগুলা? জি স্যার। স্যার ডগের মতো ওই এগুলো দেখাচ্ছে, এগুলো না স্যার, না স্যার। কি হ্যাঁ এগুলো হচ্ছে মেটাকার্পাল বোন। কোনটা মেটাকার্পাল বোন? হ্যাঁ এই যে এখানে যে লম্বা লম্বা কিছু বলিও না, এই যে এখানে যে বোনগুলো আছে বা এখানে যে বোনগুলো আছে, এগুলো না, এই যে এখানে কিছু লম্বা লম্বা বোন আছে। ঠিক আছে। মেটাকার্পাল বোনের কাজ কি? মেটাকার্পাল বোন ইট ক্যারি ডিজিট। মেটাকার্পাল বোনের কাজ হচ্ছে এটা ডিজিট ক্যারি করবে। যতগুলো মেটাকার্পাল বোন থাকে অতগুলো ডিজিট হয়। যতগুলো মেটাকার্পাল বোন থাকে, তাহলে তোমার দেখো 5টা মেটাকার্পাল বোন আছে, 5টা ডিজিট। আচ্ছা যাক, এ দেখো এটা কি বোন বললাম? মেটাকার্পাল বোন অফ অক্স। এটাও তো সেম দেখতে, কিন্তু পার্থক্য কোথায় হর্স এবং অক্সের মধ্যে? তোমরা দেখে বলো তো। জি স্যার, এই যে ফোরামেন আছে। স্যার একটা ফোন কার্সাল না, ফোর লিম্বের বোন। এই যে স্যার, একটা ফোরামেন আছে স্যার। ফোরামেন আছে আর একটা দেখো এটা অ্যান্টেরিয়র একটা গ্রুপ আছে, এটাকে বলা অ্যান্টেরিয়র গ্রুপ, কিন্তু এখানে কোনো গ্রুপ নাই। তারপরে দেখো অ্যান্টেরিয়র গ্রুপের পাশে আরেকটা, এখানে দেখো একটা ফোরামেন আছে, ডিস্টাল ফোরামেন বলা হয়, ডিস্টাল ফোরামেন। এখানে অক্সে আছে কিন্তু এখানে নাই, তাই না? নাই। তারপরে দেখো মেটাকার্পাল বোন আমরা কি বলছি, ইন জেনারেলি 5টা থাকে, 5টা থাকে না? কিন্তু অক্স বলো হর্স বলো, এখানে কিন্তু তুমি 5টা পাবা না। এখানে কয়টা পাবা? 3টে পাবা। এখানে কয়টা পাবা? 3টা পাবা। এখন কোথায় সেটা পরে বলতেছি। 3টা পাবা। ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা যে এই দুইটা দেখতেছি না, দেখো এই যে দুইটা, এখানে কিন্তু 2টা মেটাকার্পাল বোন। তাহলে যখন তুমি একটা জিনিসের মধ্যে দেখবে যে জোড়া আছে বা মাঝখানে গ্রুপ আছে, তার মানে কি বোঝাচ্ছে? এখানে 2টা আছে, তাই না? আর একটা এই যে এখানে রুডিমেন্টারি, এই যে পয়েন্টেড অংশ, এই যে একটা পয়েন্টেড অংশ, 3টা মোট, 2টা এখানে আর উপরে একটা রুডিমেন্টারি। 3টা তো ঠিক আছে, রুডিমেন্টারি। আর দেখো আরেকটা পার্থক্য হচ্ছে, দেখো এই যে এগুলো হচ্ছে কন্ডাইল, এই যে এগুলো হচ্ছে কন্ডাইল, 2টা কন্ডাইলের মাঝখানে দেখো একটা ভেতরে দিকে ঢুকে গেছে ক্লেফট। এটাকে কি বলা হয়? ইন্টার কন্ডাইলার ক্লেফট। এই যে এটাকে বলা হয় ইন্টার কন্ডাইলার ক্লেফট। কিন্তু এখানে কিন্তু ইন্টার কন্ডাইলার ক্লেফট নাই। দেখো এখানে কয়টা বোন? এখানেও 3টা বোন। এটা হচ্ছে এই যে এটা সবচেয়ে বড় বোন, 3rd নম্বর, 3 নম্বর মেটাকার্পাল বোন বলা হয়, 3rd মেটাকার্পাল বোন। আর এই পাশে 2 পাশে 2টা আছে, এই যে পিছনের দিকে, এটা হচ্ছে 2nd and 4th। তাহলে এই 2nd and 4টা একটা স্পেশাল টাইপের। দেখো একটা পিনের ইয়ার মতো, স্পাইকের মতো, মানে যেন একটা কাটার মতো। দেখো
মাথাটা হচ্ছে এর বডিটা হচ্ছে একটু মোটা কিন্তু পয়েন্ট নিচের দিকে পয়েন্টেড হয়ে গেছে, তাই না? স্পাইকের মতো হয়ে গেছে। তাইলে এটা কার্বন হর্সের সেকেন্ড এবং ফোর্থ মেটাকার্পাল বোনকে বলা হয় স্প্লিন বোন। এই স্প্লিন বোন একমাত্র পাওয়া যাচ্ছে হর্সের, কিন্তু অক্সের ক্ষেত্রে স্প্লিন বোন পাওয়া যায় না। এটা একটা পার্থক্য, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে মেটাকার্পাল বোন। তাইলে আমি যদি বলি, যেহেতু এখানে দুইটা বলতেছি যে এখানে দুইটা মেটাকার্পাল বোন আছে, তাহলে এখানে কয়টা ডিজিট ক্যারি করবে? এটা কি আছে? জি স্যার। জি স্যার। আছে? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে কি বলছি, একটা ডিজিট। মেটাকার্পাল বোন ওয়েল ডেভেলপ, যেটা মেটাকার্পাল বোন থার্ড নাম্বার, কিন্তু এটা তো আর এত দূর পর্যন্ত আসে না, থার্ড নাম্বার। তাহলে এটা কয়টা ক্যারি করবে? একটা দেখো ওখানে বোনের মধ্যে আছে। ঠিক আছে? তারপরে দেখো এই মেটাকার্পাল বোন যদি আমরা বলি ডগের ক্ষেত্রে সবচেয়ে যে স্মলেস্ট যে মেটাকার্পাল বোনটা আছে, তোমার হাতের কোনটা বলো তো দেখি? এইটা, তাই না? এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল বোন। এই যে এইটা, এই যে এখানে, এইটা না, আবার এটা হচ্ছে তোমার কি ফ্যালাঞ্জেস ধরতে হবে, এই যে এইটা, ঠিক আছে? এই যে এখানে একটা লম্বা একটা আছে, দেখো ছোট একটা আছে, এই যে এটা হচ্ছে সেটা, এই যে এটা খুলে গেছে, এই যে এই পাশে, এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল বোন। ফার্স্ট মেটাকার্পাল বোনটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট স্মলেস্ট মেটাকার্পাল বোন বলতে পারো। আর হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ মেটাকার্পাল বোনটা ডগের ক্ষেত্রে লার্জ, সবচেয়ে বড়, ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফিফথ, এটা হচ্ছে সিমিলার, একই হাইট। এটা হচ্ছে পার্থক্য। আমি বলতেছি আবার, ডগের ক্ষেত্রেও কিন্তু তোমার 5টা মেটাকার্পাল বোন আছে, 5টা। এর মধ্যে যে ফার্স্টটা হচ্ছে সবচেয়ে শর্ট, সেকেন্ড অ্যান্ড ফিফথ এটা হচ্ছে সিমিলার সাইজ, আর এটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ এটা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে মেটাকার্পাল বোন। স্ক্যাপুলা, দেখো স্ক্যাপুলা, এটা হচ্ছে আমি একটা অক্সের স্ক্যাপুলা নিয়েছি। অক্সের স্ক্যাপুলা বা স্ক্যাপুলার কিন্তু কয়েকটা স্ট্রাকচার থাকে, সেটা দেখো। এই যে প্রত্যেকটা স্ক্যাপুলায় তুমি একটা স্পাইন পাবা, স্ক্যাপুলায় তুমি একটা স্পাইন পাবা। এই যে পয়েন্টেড পার্ট, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন প্রসেস। এটাকে বলা হয় কি? অ্যাক্রোমিয়ন প্রসেস। এই স্পাইনাস যেটা আছে, স্পাইনাস প্রসেস বা স্পাইনটা, দেখো এই স্ক্যাপুলাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ন্যারোয়ার পার্ট, একটা হচ্ছে ওয়াইডার পার্ট। এই ন্যারোয়ার পার্টটাকে বলা হয় কি বলা হয়? এটাকে কি বলা হয় আর এটাকে কি বলা হয়? হ্যাঁ, সুপ্রাস্পাইনাটাস ফোসা, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস ফোসা। সুপ্রা আর ইনফ্রাস্পাইনাটাস ফোসা, বুঝছো? আর এটাকে যদি উল্টায় নেই, এটা কি বলা হয়? সাবস্ক্যাপুলারিস ফোসা, ঠিক আছে না? এরপরে এই যে এটা কি? গ্লিনয়েড ক্যাভিটি। এটা হচ্ছে টিউবার স্ক্যাপুলি, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এখন এই কয়টা জিনিস থাকে একটা স্ক্যাপুলার মধ্যে, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো, হর্সের এটা কি বলি? স্পাইনাস প্রসেস বা স্পাইন। স্পাইনটা দেখো এখানে নিচের দিকে প্রক্সিমাল ডিস্টালি এসে ফিউজ হয়ে গেছে স্ক্যাপুলার সাথে, গ্লিনয়েড ক্যাভিটির আগেই এটা ফিউজড হয়ে গেছে, যার কারণে এখানে কোনো অ্যাক্রোমিয়ান প্রসেস নাই। একটা পার্থক্য পেয়ে গেছে। একটা হচ্ছে স্পাইনাস প্রসেসটা ফিউজ হয়ে গেছে এখানে এসে, এটা পাইলা। আর একটা হচ্ছে যে এর কোনো কি নাই, অ্যাক্রোমিয়ান প্রসেস নাই, ঠিক আছে? এরপরে দেখো এটা হচ্ছে, এটা কি? এটা সুপ্রাটা কেমন কি বুঝলা? এটা হচ্ছে ন্যারোয়ার পার্ট, এটা হচ্ছে ওয়াইডার পার্ট হচ্ছে ইনফ্রা, ঠিক আছে? এখন যদি আমি উল্টাই এটাকে,
এটা কি আচ্ছা, দেখো দুইটার পার্থক্য দেখো। ওটা বেশি ডিপ বেশি ডিপ ডিপ। আচ্ছা, আরেকটা পার্থক্য তোমাদের দেখাবো নি, সেটা কি দেখো, এই যে এটা কি টিউবার স্ক্যাপুলি, টিউবার স্ক্যাপুলি যেটা বললাম, টিউবার স্ক্যাপুলি। আর এটা কি বলছি? গ্লেনয়েড গ্রিনোয়েড ক্যাভিটি, তাই না? টিউবার স্ক্যাপুলি, আর এটা হচ্ছে গ্রিনোয়েড ক্যাভিটি। দেখো গ্রিনোয়েড ক্যাভিটির মধ্যে তুমি আমাকে পার্থক্য বলবা, এটা কোনটা ডিপ মনে হচ্ছে তোমাদের কাছে? অক্সেটটা এবং এক্সটেন্সিভ, তাই না? একটু ওয়াইডার, এরিয়াটা অনেক বড়। আর দেখো আরেকটা যে টিউবার স্ক্যাপুলি যেটা বললাম, টিউবার স্ক্যাপুলি গ্লিনয়েড ক্যাভিটি থেকে টিউবার স্ক্যাপুলির দূরত্বটা কার অনেক কাছাকাছি? দেখো তো দেখি, অক্সেটটা এইটার না এটা অক্সেটটা অক্সের কাছাকাছি। এই যে এটা হচ্ছে মনে করো গ্লিনয়েড ক্যাভিটি, এখান থেকে এই পর্যন্ত শুরু, আর এটা হচ্ছে তো দেখো কাছাকাছি, কিন্তু এটা দেখো এটা অনেক বড়, এই যে এই পর্যন্ত স্পেসটা অনেক বড়, ঠিক আছে? এবার এটা কি বলি আমরা? সাব স্ক্যাপুলার ফোসাটা হচ্ছে ডিপ, হচ্ছে আচ্ছা হর্সে। আর একটা পার্থক্য হচ্ছে ডগের ক্ষেত্রে, দেখো ডগের ক্ষেত্রে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা দেখো একেবারে উপর থেকে প্রক্সিমাল পার্ট থেকে এসে একে ডিস্টাল পার্ট পর্যন্ত আপ টু দ্য গ্লিনয়েড ক্যাভিটি পর্যন্ত চলে গেছে, একে কাছাকাছি পর্যন্ত চলে গেছে। কিন্তু এত কাছাকাছি স্পাইনাস প্রসেস কোনো স্পিসিসে নাই। দেখো এটা এত কাছাকাছি যায়নি, এটা তো এখানে এসেই শেষ হয়ে গেছে। কিন্তু এটা দেখো স্পাইনাস প্রসেসটা একেবারে গ্লিনয়েড ক্যাভিটি যেটা আছে তার আগ পর্যন্ত যে আসে, এবং এখানে অ্যাকোমিয়ান প্রসেস আছে। এবং এই স্পাইনাস প্রসেসটা এমনভাবে স্ক্যাপুলার মাঝখান দিয়ে আসছে যে মনে হয় যেন এই স্ক্যাপুলাকে দুইটা ইকুয়াল ভাগে ভাগ করছে। সুপ্রা এবং ইনফ্রা স্পাইনাস প্রসেস মনে হচ্ছে যেন মনে হয় যেন একটাই, মানে ইকুয়াল, তাই না? আচ্ছা, আর এটা কি? গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটি। আর দেখো এই যে টিউবার স্ক্যাপুলি, টিউবার স্ক্যাপুলিটা আছে পয়েন্টেড। আর এখন আমি এটাকে যদি উল্টাই, দেখো না একদম ফ্ল্যাট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পার্থক্য স্ক্যাপুলার মধ্যে, ঠিক আছে? তো এই যে তোমাদের পার্থক্যগুলো দেখানো হলো, তোমরা পারলে সময় থাকলে দেখো, আর পরবর্তীতে অন্য আমি বললে দেখো।